এই দূর থেকে যারা বলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হেদায়েত দান করবে মসজিদের মধ্যে তখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কবুল করবে দাড়ি রাখবো, টুপি পরবো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন না না না, মসজিদের মধ্যে আসো, ইসলামের কাছে আসো, আসো দেখো, টুপি মাথায় দাও, দেখো ইসলামটা কেমন, দাড়িটা লম্বা করো, দেখো ইসলামটা কেমন। মসজিদের মধ্যে চলে যাইয়া সিজদার মধ্যে পড়ে দাও, দেখো ইসলামটা কেমন, আমি আল্লাহ তাআলার ইবাদতটা কেমন। খবরদার খবরদার, দূরের মধ্যে থাকিয়া কখনো বলবা না আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত দেয় তাহলে মসজিদের মধ্যে যাব। এরে দুনিয়ার মানুষ, আপনাদের মালতী গ্রামের ভিতরে একটা ঘর আছে মনে করেন, এই ঘরওয়ালা প্রবাসের মধ্যে থাকে, সৌদির মধ্যে থাকে, এত সুন্দর ঘর বানাইয়া সৌদির মধ্যে চলিয়ে গেলেন। হঠাৎ করে একদিন আমি আব্দুল্লাহ ফোন দিয়া বললাম, ওরে ভাই, কোটি কোটি টাকা দিয়া ঘর বানাইলা, তোমার ঘরের মধ্যে ইঁদুর চিকা বাসা করেছে, তোমার ঘরের মধ্যে ইঁদুর চিকা বাসা করেছে। এখন ওই ভাই যদি বলে এই ইঁদুর চিকা দূর হইয়া যা, জোরে বলেন যাবেনি? একটু জোরে বলেন যাবেনি? যাবে না, যাবে না, যাবে না। বলে কি করতে হবে? বলে ইঁদুরকে তাড়াইতে হবে না, মাকড়সাকে তাড়াইতে হবে না, ঘরের মধ্যে আবার বসবাস শুরু করিয়া দিলে মাকড়সা ইঁদুর এমনি দূর হইয়া যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, মিনাল জুলুমাত, তোমরা তো সবাই অন্ধকার পথের মধ্যে আসো, মানুষ হইতে পারো নাই, আমি আপনি তো অন্ধকার পথের মধ্যে আছি, আলোর পথের মধ্যে কোন সময় যাইতে পারবো? আল্লাহ তাআলা বলে, যারা যখন আমি আল্লাহ পাকের ইবাদত করবা, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবা, আমি আল্লাহ তাআলা তখনই বললাম মিনাল যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর মধ্যে আনবো, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া মানুষ বানায়া দেব। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেব রে আল্লাহু আকবার। তাহলে মানুষ হওয়া আল্লাহ তাআলার দরবারে জরুরি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? গোলামি চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা পাকড়াও ধরা বড় কঠিন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধরি না, আর যারে ধরি তারে আর ছাড়ি না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কত মানুষ বাহির দেশের মধ্যে নিয়ে যায়, কেন? বলে বাংলাদেশের ডাক্তার আর পারবে না, সিঙ্গাপুরে নিয়ে যায়, অমুক দেশে নিয়ে যায়, তমুক দেশে নিয়ে যায়, কিন্তু টেলিফোনের মধ্যে আওয়াজ আসে এইখানে এসেও লাভ হইল না। আল্লাহ তাআলা বলে, বান্দা যেখানেই পৃথিবীর মধ্যে যে রাষ্ট্রের মধ্যে যাও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা খুব শক্ত ধরা। বান্দা দুনিয়ার আর কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না, আমি আল্লাহ তাআলা তাকে ধরে ফেলছি। জোরে বলে আল্লাহু আকবার। আবার আমার আপনার সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে এত অসুখের পরে সামান্য একটা 10 টাকা দামের বড়ি খাইয়া ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তাআলা একে ধরি নাই, আমি আল্লাহ তাআলা একে ধরি নাই, আর ওকে যে আমি ধরছিলাম ও তাম পৃথিবী ঘুরাইলেও এই রুগীকে আর বাঁচাতে পারবে না, কারণ আমি একে আল্লাহ তাআলা ধরে ফেলছি। এই ঢাকার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অনেকেই ইউটিউবের মধ্যে দেখছেন, ফেসবুকের মধ্যে দেখছেন। এখন তো ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, মুহূর্তের ভিতরে খবরটা পুরা বিশ্বে ছড়িয়ে যায়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া সবাই মারা গেল, কিন্তু একটা ছোট্ট একটা সন্তান
আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখছে। জোরে বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ এই দৃশ্যটা দেখে পাগল হয়ে গেলেন। কি ব্যাপার, একটা সেঞ্জির ভিতরে ছোট বড় সবাই মারা গেল। ছোট্ট বাচ্চা যেটা চলতে পারে না, ফিরতে পারে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে এই বাচ্চাটাকে, সন্তানটাকে বাঁচায় রাখলো? আল্লাহ তাআলা শুধু বাঁচাই নাই, মানুষদেরকে বলে দিলেন, এই দুনিয়ার মানুষ, এদেরকে আমি আল্লাহ তাআলা ধরে ফেলছি। বড় হোক ছোট হোক, আমি আল্লাহ তাআলা যখনই ধরব, দুনিয়ার কোনো মানুষ তাকে বাঁচাইতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যাকে হায়াত দিছি, দান করেছি, হায়াত লম্বা করেছি, দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে পারবে না। আজরাইলেরও হুকুম নাই, আল্লাহর অনুমতি ছাড়া আমাকে মারতে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ধরার আগেই তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আর কেমনে ইবাদত করবা? বলে এই ইবাদত যেন একমাত্র আমি আল্লাহ তাআলার জন্যই হয়। ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি কাজ করে এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। তোমার মনের নিয়তটা কি এটা একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। এই জায়গার মধ্যে আপনারা এসেছেন বক্তার কণ্ঠ শোনার জন্য, বক্তাকে দেখার জন্য, নাকি আমলের কথা শোনার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি কোন নিয়তে এসেছো দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ তাআলা জানি। জোরে বলি আল্লাহু আকবার। আমার আপনার ভালো নিয়ত করতে হবে। আমার আপনার কিতাবের মধ্যে বলেন, কোনো মানুষ যখন ভালো কাজের জন্য একটা নিয়ত করে, যে এই যে যেমন এই যে এই জায়গার মধ্যে অসমাপিল হইতেছে, কেউ যদি মনে মনে চিন্তা করে যে মালতী উত্তরপাড়া জামে মসজিদে মাহফিল হইতেছে, আমি রওনা দেব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তৎক্ষণাৎ তার জন্য একটা নেকি লেখা হয়। জোরে বলি আল্লাহু আকবার। একটা বান্দা যখন গুনার কাজ করে, আল্লাহ পাক বলে, এই ফেরেশতা লিখবা না, লিখবা না, লিখবা না, দেখি আমার বান্দাটা এই খারাপ কাজ থেকে ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে কিনা, আমি আল্লাহ পাককে আবার স্মরণ করে কিনা। যদি স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই রহমতের ছায়া তলে আমি ওই বান্দাকে ছায়া দেব। জোরে বলি আল্লাহু আকবার। আমি আপনি গুনাহ করলে আল্লাহ তাআলা বলে, লেখো না, দেখি এই বান্দাটা তওবা করে আমি আল্লাহ তাআলার রাস্তায় আসে কি না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নেক কাজ করে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, তাড়াতাড়ি লেখো। জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে আমি আপনি যতক্ষণ বসে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলি, খুশি না বেজার? এই জায়গার মধ্যে কেউ তেলওয়ালা আছেন, কেউ গাড়িওয়ালা আছেন, কেউ সবজিওয়ালাও আছেন, কেউ দোকানদারওয়ালা আছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে সমস্ত ব্যক্তিরা জান্নাতের মঞ্চের মধ্যে বসে যায়, জান্নাতের কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে যায়, কে ধনী, কে গরিব, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে তেল বিক্রেতা, কে মরিচ বিক্রেতা, কে তেল বিক্রেতা, কে চাউল বিক্রেতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলে দিলাম, এখানে ধনী গরিব আমি বুঝি না, এরা সবাই আল্লাহওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে আমি আপনার সবাই এখন আল্লাহওয়ালা, কারণ আমি আপনি এই জায়গার মধ্যে গুনার কাজের মধ্যে বসি নাই। এই জায়গার মধ্যে যতক্ষণ বসে থাকবে, আল্লাহ রসুল বলেন ওই বান্দাটার সগীরা গুনাহ আল্লাহ তাআলা আস্তে 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 মাফ করে দেয়। আর যখন বান্দাটা এই তওবার মধ্যে যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তওবার করার কারণে আমি আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? রাগ করতেছেন আপনারা?
একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, একটু আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করো। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করতে পারবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা জান্নাত নয়, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত আমি আল্লাহ রেডি করেছি। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই বাজান, আবার বলেন আল্লাহু আকবার। আমার আপনার মায়ার নবী মানুষদেরকে বলে, এই দুনিয়ার মানুষ, এক আল্লাহর ইবাদত করো। আমার মায়ার নবী এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়। কিছুদিন পর আমার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, রহমানের ইবাদত করো। মক্কার মানুষেরা ডাক দিয়ে বলতেছি, দেখো মুহাম্মদ এতদিন বলল এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। আবার মুহাম্মদ ডাক দিয়ে বলে রহমানের ইবাদত করো। এরে মুহাম্মদ, তোমার আল্লাহ কয়জন? মুহাম্মদ ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তাআলা একজন। যদি তোমার আল্লাহ একজন হয়, এতদিন দাওয়াত দিলা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এখন বলতেছো রহমানের ইবাদত করো, কারণটা কি? তোমার আল্লাহ তো দুজন হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, না 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 না, তাহলে শুনিয়া নাও রহমানটাকে, রহমানটাকে। ডাক দিয়ে বলতেছেন, তাহলে শোনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলো তিনি যিনি দুনিয়ার মধ্যে কোরআন পাঠাইলেন, মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন। রহমান হলো তিনি যিনি আবার মানুষ বানাইলেন। জোরে বলি আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষ আগে দুনিয়ার মধ্যে এসেছে, কোরআন পরে এসেছে। আল্লাহ তাআলা বলে, না, আমি আল্লাহ তাআলা আগে কোরআন পাঠাইছি, তারপরে মানুষ বানাইছি। কারণটা কি? কারণটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মানুষ হওয়া জরুরি, মানুষ হওয়া জরুরি। এরে ভাই, আমি আপনার সবাই তো মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনার সবাই মানুষ। মাঝে মধ্যে আপনার সন্তানকে হোক, আমার সন্তানকে হোক, মাঝে মধ্যে বলি, এই সন্তান তোকে মানুষ করতে পারলাম না, বলি কি বলি না? আপনারা রাগ করেন? একটু জোরে বলেন, বলি কি বলি না? আমিও আব্দুল্লাহ বলি, এর সন্তান তোকে মানুষ করতে পারলাম না। এই কথাটা কেন বের হইয়া গেল? বলে, আমার সন্তানকে বলছিলাম অমুক জায়গার মধ্যে যাইতে, কাজটা করে নাই, যার কারণে জবান দিয়ে বের হইয়া গেল। আমার সন্তানটা মানুষ হইতে পারে নাই। আপনার সন্তানও তো মানুষ, মানুষের মতন পা আছে, মুখ আছে, হাত আছে, মানুষের মতন কথা বলতে পারে। আপনার জবান দিয়ে বের হইয়া গেল, এই সন্তান তোকে মানুষ বানাইতে পারলাম না। মাঝে মধ্যে ওস্তাদেরা বলে, এরে ছাত্র, তোকে মানুষ বানাইতে পারলাম না। বলে কেন? বলে এত পরিশ্রম করার পরও এই ছাত্রটা কেমন যেন অন্য দিকের মধ্যে চলে যায়, ইসলামের মধ্যে চলে যায়, কেমন যেন আমার কথাটাই শোনে না। ওই হুজুরটাও বলে দিল, এই ছাত্র তোকে মানুষ বানাইতে পারলাম না। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদত ছাড়াও মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
একটু আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার সন্তান যদি আমার কথা না শুনে আমি মানুষ বানায়া দিলাম, আমার সন্তান যদি কথা না শুনে আমার সন্তানকে আমি মানুষ বানায়া দিলাম। এরা দুনিয়ার মানুষ, এখন তোমাদের কাছে প্রশ্ন করে গেলাম, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া বলো দুনিয়ার মধ্যে কেমনে মানুষ হইলা? সেই জন্যে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি পরে, মানুষ বানাইছি পরে। কারণ প্রকৃত মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, প্রকৃত মানুষ আল্লাহ তাআলার গোলামি করে, প্রকৃত মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, প্রকৃত মানুষ সুন্নত অনুযায়ী চলাফেরা করে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরাপুরিভাবেই ঢুকে গেছে যারা মানুষ, তারা ইসলামের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, বারবার 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 তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়ার মানুষ, গুণের মানুষ হইবা, গুণের মানুষ হইবা, ব্যক্তিগত মানুষ হইবা না, বংশগত মানুষ হইবা না, জন্মগত মানুষ হইবা না। কে বলছেন? একটু জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, জন্মগত মানুষ হইবা না, ব্যক্তিগত মানুষ হইবা না, গুণের মানুষ হইবা, বংশগত মানুষ হইবা না। রে বাবা, বংশগত মানুষ কাদেরকে বলা হয়? বলে আদম নবীর সময় যারা দুনিয়ার মধ্যে এসেছে, তারা যদি মনে মনে চিন্তা করে আমি আদম নবীর উম্মত, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া দেবে। আদম নবীর সময় হিন্দুরাও এসেছে, মুসলমানও এসেছে, খ্রিস্টানেরাও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি মনে করো আমি ইব্রাহিম নবীর উম্মত, আমার আর কিছুই লাগবে না, আল্লাহ তাআলা বলে না, ওই বংশের মানুষের কোনো পরিচয় আমি আল্লাহ তাআলার দরবারে চলবে না। দ্বিতীয় নম্বরে, জন্মগত মানুষের পরিচয় আমি আল্লাহর কাছে চলবে না। জন্মগত মানুষের পরিচয়টা কেমন? আমার বাবা হাজী সাহেব, আমার বাবা 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আমার মা 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আমার দাদা নামাজিওয়ালা, আমার নানা নামাজিওয়ালা। আমি যদি মনে মনে চিন্তা করি আমার বাবা তো হাজী সাহেব, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ তাআলা বলে না 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 না, আমি আল্লাহ তাআলার দরবারে এই 2 গুণগত মানুষের কোনো দাম নাই। আমি আল্লাহ তাআলার দরবারে গুণগত মানুষের দাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখন গুণগত মানুষ, গুণগত কাদেরকে বোঝানো হয়? মাইক দিয়ে কথা বলতেছি, মাইক যদি সাউন্ডটা কম হইয়া যায়, আমি আপনি বলবো এই মাইক আর এই জায়গার মধ্যে চলবে না, মাইক সাউন্ড দিতে পারে না, অন্য একটা মাইকের ব্যবস্থা করো। এই লাইটটা জ্বলতেছে, হঠাৎ করে বন্ধ হইয়া গেলে আমি আপনি এই লাইটটাকে ছুঁড়ে ফেলে মারবো। বলে কেন? এত টাকা দিয়ে লাইট কিনা, আবার কেন রাস্তার মধ্যে ফেলে দিলা? বলে এটা গুণের লাইট না, লাইটের কাজ হলো আলো দেওয়া, মাইকের কাজ হচ্ছে আওয়াজটাকে পৌঁছানো দেওয়া, অনেক দূরে আওয়াজটাকে দেওয়া। এরা দুনিয়ার মানুষ, ফ্যানের কাজ হলো বাতাস দেওয়া। আমি 10,000 টাকা দিয়ে ফ্যান কিনিয়া হঠাৎ করে ফ্যানটা বন্ধ হইয়া গেল, ভাঙ্গারি হিসাবে 100 টাকা বিক্রি করে দিলাম। এরে ভাই, 10,000 টাকা দিয়ে ফ্যান কিনিয়া 100 টাকা কেন বিক্রি করলা? জলদি করে বলো। ওই মানুষটা বলবে এটা গুণের ফ্যান না, ফ্যানের কাজ হচ্ছে বাতাস দেওয়া, কিন্তু এই ফ্যানটা বাতাস দিতে পারে না, এটা কোনো গুণের ফ্যান হবে না। গুণের ফ্যান তো সেটা যেটা বাতাস দিতে পারবে, যেটা আমাকে ঠান্ডা করতে পারবে। গুণের মাইক তো সেটাই যেটা অনেক দূর পর্যন্ত আওয়াজটাকে পৌঁছায় দিতে পারবে। গুণের লাইট তো সেটা যেটা আলো দিতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার দরবারে গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কারা? বলে আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে চলিয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করিয়া দেয়। আমি আল্লাহ তাআলার দরবারে ওই সমস্ত মানুষ
আমি আল্লাহ তাআলার দরবারে অনেক প্রিয়। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে পরিচয় পাইছেন, মানুষ হইতে গেলে কার ইবাদত করতে হবে? একটু জোরে বলেন, কার ইবাদত করতে হবে? মানুষ হইতে গেলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা আমাদের এলাকার মধ্যে অনেক সময় বলি, হুজুর আমাকে তো আল্লাহ তাআলা হেদায়েত দেয়ই নেই, আমি কেমনে মসজিদের মধ্যে যাব? আল্লাহ তাআলা যেদিন হেদায়েত দান করবে আমি সেদিনই মসজিদের মধ্যে যাব। বলে কি বলে না? একটু জোরে বলেন, বলে কি বলে না? ধরে দেখুন, এই জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, জোরে বলেন কি রাখা? এক গ্লাস পানি রাখা, ওই জায়গার মধ্যে রাখা। আমি আব্দুল্লাহ এই জায়গার মধ্যে বসা, আপনারাও ওই জায়গার মধ্যে বসা। এখন এই পানিটা ঠান্ডা না গরম আমিও বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। আমি আব্দুল্লাহ বলবো মনে হয় পানিটা গরম, যেহেতু শীতের সময়। আবার আপনারা কেউ বলবেন না না পানিটা মনে হয় ঠান্ডা, না হয় গরম। এখন যাদের মাথায় জ্ঞান আছে তারা বলবে দূরে থেকে এরকম তাল বাহানা না করিয়া পানির কাছে যাও, পানির মধ্যে হাত দাও, তাহলে বুঝতে পারবা পানিটা ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক না বেঠিক? এই দূর থেকে যারা বলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে হেদায়েত দান করবে মসজিদের মধ্যে তখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কবুল করবে দাড়ি রাখবো, টুপি পরবো। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন না না না, মসজিদের মধ্যে আসো, ইসলামের কাছে আসো, আসো দেখো, টুপি মাথায় দাও, দেখো ইসলামটা কেমন, দাড়িটা লম্বা করো, দেখো ইসলামটা কেমন। মসজিদের মধ্যে চলে যাইয়া সিজদার মধ্যে পড়ে দাও, দেখো ইসলামটা কেমন, আমি আল্লাহ তাআলার ইবাদতটা কেমন। খবরদার খবরদার, দূরের মধ্যে থাকিয়া কখনো বলবা না আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত দেয় তাহলে মসজিদের মধ্যে যাব। এরে দুনিয়ার মানুষ, আপনাদের মালতী গ্রামের ভিতরে একটা ঘর আছে মনে করেন, এই ঘরওয়ালা প্রবাসের মধ্যে থাকে, সৌদির মধ্যে থাকে, এত সুন্দর ঘর বানাইয়া সৌদির মধ্যে চলিয়ে গেলেন। হঠাৎ করে একদিন আমি আব্দুল্লাহ ফোন দিয়া বললাম, ওরে ভাই কোটি কোটি টাকা দিয়া ঘর বানাইলা, তোমার ঘরের মধ্যে ইঁদুর চিকা বাসা করেছে, তোমার ঘরের মধ্যে ইঁদুর চিকা বাসা করেছে। এখন ওই ভাই যদি বলে এই ইঁদুর চিকা দূর হইয়া যা, জোরে বলেন যাবেনি? একটু জোরে বলেন যাবেনি? যাবে না, যাবে না, যাবে না। বলে কি করতে হবে? বলে ইঁদুরকে তাড়াইতে হবে না, মাকড়সাকে তাড়াইতে হবে না, ঘরের মধ্যে আবার বসবাস শুরু করিয়া দিলে মাকড়সা ইঁদুর এমনি দূর হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতেছেন আমার কথা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, মিনাল জুলুমাত, তোমরা তো সবাই অন্ধকার পথের মধ্যে আসো, মানুষ হইতে পারো নাই, আমি আপনি তো অন্ধকার পথের মধ্যে আছি, আলোর পথের মধ্যে কোন সময় যাইতে পারবো? আল্লাহ তাআলা বলে, যারা যখন আমি আল্লাহ পাকের ইবাদত করবা, ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে প্রবেশ করবা, আমি আল্লাহ তাআলা তখনই বললাম মিনাল যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে আলোর মধ্যে আনবো, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া মানুষ বানায়া দেব। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেবরি আল্লাহু আকবার। তাহলে মানুষ হওয়া আল্লাহ তাআলার দরবারে জরুরি কিনা? মানুষ হওয়া আল্লাহ তাআলার দরবারে জরুরি কিনা? জোরে বলেন জরুরি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, হিদায়াতের মধ্যে যাইতে হবে। এই জায়গার মধ্যে লাইটের ব্যবস্থা করেছেন, হঠাৎ করে এই জায়গাটা অন্ধকার। আমি আব্দুল্লাহ বলবো এত লাইটিংয়ের কেন ব্যবস্থা, এত বড় বড় লাইট কেন? বলবে হুজুর আপনার কি মাথার মধ্যে জ্ঞান নাই? এখন তো রাত হইয়া গেছে, এই রাতটাকে দূর করার জন্য, আলোকিত করার জন্য আমরা আলোর ব্যবস্থা করেছি, লাইটের ব্যবস্থা করেছি। কথা বলেন ঠিক না
বে ঠিক? আল্লাহ তাআলা বলে মিনাজুলুমাত, তোমাদের অন্তরটা কেমন যেন অন্ধকার হইয়া গেছে। এই অন্ধকারের ভিতরে যদি আলো জ্বালাইতে চাও, এই অন্ধকারের ভিতরে যদি আলো জ্বালাইতে চাও, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে, ও মালিক, তোমার সাথে তুর পাহাড়ে দেখা করার জন্য যায়, এর থেকে কি কোনো নিকটে জায়গা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মূসা, যেই কলবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আমি আল্লাহ তাআলার তাকওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আছে, ওই কলবের ভিতরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। জোরে বলি আল্লাহু আকবার। ওই কলবের ভিতরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি, যেই কলবের ভিতরে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের আদর্শ, নবীর আদর্শ, আল্লাহ পাকের হুকুম, ওই কলবের ভিতরেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবটাকে আমি আল্লাহ তাআলা আস্তে 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 পরিষ্কার বানাইয়া আমি আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে ঢুকাইয়া দিই। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েত দার মালিক কে? একটু জোরে বলেন কে? একটু জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক সাহাবী গাছ লাগাইতেছে। কি লাগাইতেছে? গাছ লাগাইতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যায়, এই সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ আমি তোমাকে লাগানো শিখাবো। ডাকতে বলতেছে, কেমন গাছ আপনি লাগানো শিখাবেন? বলে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। এই চারটা শব্দ বলার কারণে ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য চারটি গাছ আল্লাহ তাআলা লাগিয়ে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ না লস? একটু জোরে বলি লাভ না লস? সেই জন্য বাজান মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে, মানুষ হইতে হবে। মানুষ যদি আমি আপনি হইতে পারি, তাহলে আমি আপনি জান্নাতের মধ্যে চলে যাইতে পারি। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে মানুষ না হইতে পারব, এই দুনিয়ার মানুষ মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, প্রফেসর হওয়া সহজ, শিক্ষিত হওয়া সহজ, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আদর্শবান মানুষ হওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার দরবারে আদর্শবান মানুষ হওয়া বড় কঠিন। খ্রিস্টান দ্বারা খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টান দ্বারা খ্রিস্টানদের পাদ্রী, তাদের নিয়ম হলো শনিবারে তাওরীদের তাফসীর পড়া, শনিবারে তাওরীদের তাফসীর পড়া। একজন খ্রিস্টান তাওরীদ পড়ার জন্য চলিয়ে গেলেন, কিন্তু নজর করে দেখে নবী মুহাম্মাদের নাম তাওরাত কিতাবের মধ্যে। একটু জোরে বলি আল্লাহু আকবার। খ্রিস্টান ব্যক্তি কেমন যেন ভয় পেয়ে গেলেন, আমি একজন খ্রিস্টান মানুষ, নবীর প্রশংসা যখন করব, মানুষেরা তো অন্ধকারের পথ থেকে আলোর পথের মধ্যে চলে যাইয়া মানুষ হইয়া যাবে। না 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 না, করা যাবে না। এবার এই ব্যক্তিটা বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পর মনে মনে চিন্তা করতেছেন, এই চারটা প্রশংসা কি করব? বলে সিরা আমি আগুনের মধ্যে পুরাইয়া দেব। এবার নবী মুহাম্মাদের প্রশংসা কেমন যেন সিরিয়া আগুনের মধ্যে পোড়া দিলেন। তারপরে শনিবারে তাওরাত পড়ার জন্য চলিয়া গেলেন। মানুষেরাও তো পাগল হইয়াছে, আমাদের পাদ্রী তাওরাত আজকে পড়ে আর শোনায়া দেবে, কারণ গেল শনিবারের মধ্যে আমাদেরকে তাওরীদ কিতাব শোনাইতে পারে নাই, যেই কোনো কারণে আমাদের পাদ্রীটা চলিয়ে গেছি, আজকে মনে হয় আমাদেরকে শোনায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আজকে নজর করে দেখি, গেল শনিবারে দেখছে নবী মুহাম্মাদের প্রশংসা চার জায়গায়, আজকে নজর করে দেখে নবী মুহাম্মাদের প্রশংসা 8 জায়গায়। জোরে বলি সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
শান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না ঠিক? নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে বদর কেমন যেন চুপ হইয়া গেলেন। হযরতে পাদ্রী কেমন যেন চুপ হইয়া গেলেন। ডাক দিয়ে বলতেছে, আজকে তাওরাত কিতাব পড়তে পারবো না। মানুষেরা ডাক দিয়ে বলতেছে, কেন তাওরাত কিতাব পড়তে পারবেন না? গেল শনিবারে আপনি বলেছেন আজকে পড়তে পারবো না, আবার বলতেছেন আমি আজকেও পড়তে পারবো না, কারণটা কি? পাদ্রী ডাক দিয়ে বলে, আমি তার পরের শনিবারে তাওরাত কিতাব পড়ে তোমাদেরকে শোনায় দেব। পাদ্রী বাড়ির মধ্যে রওনা শুরু করিয়া দিলেন। কি ব্যাপার, কি হইয়া গেল? যত এই কিতাব খোলা যায় নবীর প্রশংসা ততই আসে, ততই আসে, ততই আসে। পরের শনিবারের মধ্যে চলে গেলেন। পরের শনিবারের মধ্যে যাইয়া তাওরাত কিতাব যখন খোলা শুরু করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পরেই হচ্ছে নবীর স্থান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী মুহাম্মাদের আশিক। জোরে বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক, প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার আশিক। আর আমার আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাআলা নিজে নবী মুহাম্মাদের আশিক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বেঈমান, যত নবীর প্রশংসা ছিড়বি আমি আল্লাহ তাআলা ততই তোকে প্রশংসাটা দিয়ে দেব। যত ছিড়বি নবীর প্রশংসা ততই পাইবি। নজর করিয়া দেখে আজকে প্রশংসা কেমন যেন 12 জায়গায়। ওই পাদ্রীটা তাওরাত কিতাব বন্ধ করিয়া বাড়ির দিকে রওনা শুরু করিয়া দিলেন। কিছু মানুষ পাদ্রীর সাথে সাথে রওনা শুরু করিয়া দিলেন। ওরে পাদ্রী ভাই, অনেকটা দিন হইয়া গেল আপনি তাওরাত কিতাব শোনান না, কারণটা কি? কারণটা কি? কারণটা কি? পাদ্রীর মনের মধ্যে ভয়। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমি আর তাওরাত কিতাব পড়ে শোনাইতে পারবো না। আমার মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকিয়ে গেছে, আমার মনের মধ্যে কেমন যেন ভয় ঢুকিয়ে গেছে। আমি এই জায়গার মধ্যে থাকবো না, আমি চলে যাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কালেমা পড়ব এবং নবী মুহাম্মাদের কাছে যাইয়া মানুষ হইব। জোরে বলি আল্লাহু আকবার। ওই জায়গার মানুষ ডাক দিয়ে বলতেছে, রাজার দরবারের মধ্যে তাড়াতাড়ি বলে দাও, পাদ্রী নাকি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। পাদ্রীর মনের মধ্যে ভয়, আমি কি মুসলমান হইতে পারবো না? জুলুমাত থেকে কি আমি উদ্ধার হতে পারবো না? আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ হইতে পারবো না? মনে মনে চিন্তা করে আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যায় যে এক পাও আগায় আল্লাহ তাআলা রহমত
তার দিকে 10 পাও আগা যায়। জোরে বলি আল্লাহু আকবার। পাদ্রী মনে মনে চিন্তা করলেন, না 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 না, আমি আর সকলের ভরসা করব না। বলে কোন সময় যাব? বলে গভীর রাতে নবী মুহাম্মাদের দরবারে চলে যাব, কালেমা পড়ব, মুসলমান হব। এই পাদ্রীটা আস্তে 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 গভীর রাতে রওনা শুরু করিয়া দিছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওরে মালিক, আমাকে মুসলমান না বানাইয়া দুনিয়ার মধ্যে ডাক দিবা না, মুসলমান না বানাইয়া দুনিয়ার মধ্যে ডাক দিবা না। এরে দুনিয়ার উম্মতের দল। পাদ্রী আস্তে 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 রওনা শুরু করিয়া দিলেন। সকাল হইয়া গেলেন, কিন্তু নবীর বাড়ি কোন দিকে, নবী কোথায় পাদ্রী তো জানে না। হঠাৎ করে নজর করে দেখি একজন ব্যক্তি আসে, মুখের মধ্যে কেমন জনদারি, মাথার মধ্যে টুপি, বড় একটা জুব্বা গায়ের মধ্যে দেওয়া। মনে মনে চিন্তা করতেছেন, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হতে পারে। একটু তাকে বলবো নবী মুহাম্মাদের বাড়িটা কোন জায়গার মধ্যে আছে। ওই ব্যক্তির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমার বাড়ি অনেক দূর, আপনি যদি একটু বলিয়া দিতেন নবীর বাড়িটা কোন দিকে, নবীকে কোথায় গেলে পাবো। ডাক দিয়ে বলতেছেন, নবীকে দিয়ে কি করবা? বলে, এতদিন আমি মানুষ হইতে পারি নাই, অন্ধকার পথের মধ্যে পড়েছিলাম, আমি একটু মানুষ হওয়ার জন্য যাব, নবীর কাছে যাব, কালেমা পড়ব, আমি মুসলমান হইতে চাই। জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তির নাম ছিল সালমান ফার্সি। জোরে বলি আল্লাহু আকবার। সালমান ফার্সি এই কথা শুনিয়া কেমন যেন কান্নার আওয়াজ। আপনারা বলবেন, হুজুর, একজন পাদ্রী মানুষ মুসলমান হবে, একজন পাদ্রী মুসলমান হবে, সালমান ফার্সির তো খুশি হওয়ার কথা, সালমান কেন কান্দে? কারণ ডাকি। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, মালিক, আমার নবী যে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, 3 দিন আগে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এটা যদি পাদ্রীকে বলিয়া দিই, পাদ্রীকে ডাক দিয়ে বলে, পাদ্রী, আমি তোমাকে বলে দিই, এই দিক দিয়ে যাইবা, কিছু সাহাবীকে সামনে পাইবা, নজর করে দেখবা, কিছু সাহাবী তুমি তাকে জিজ্ঞাসা করবা নবীর বাড়িটা কোন দিকে, ওই সাহাবীরা তোমাকে বলে দেবে। এরে দুনিয়ার মানুষ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হইয়া গেলেন। হযরতে আবু বকর কান্নার আওয়াজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁদতে দেখে। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনার নাম কি? আপনি কেন কাঁদেন? ডাক দিয়ে বলে, আমার নাম আবু বকর, আমি নবীর সাহাবী, আদরের সাহাবী আবু বকর। জোরে বলি আল্লাহু আকবার। বলে, আপনারা কেন কাঁদেন? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আগে বলো তুমি কে, তোমার পরিচয়টা একটু আগে দিয়ে দাও। ডাক দিয়ে বলতেছে, আমি তাওরাত কিতাবের মধ্যে নবীর প্রশংসাটা পাইছি, নবীর কাছে আইছি, কালেমা পড়ব, মুসলমান হব। হযরতে আবু বকর এই কথাটা শুনিয়া কেমন যেন পাগল হইয়া গেলেন, কাঁদতে কাঁদতে আবার বেহুশ হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এরে দুনিয়ার মানুষ আমি আপনি যদি হইতে পারি রে বাবা, আল্লাহ তাআলার দরবারে দাম, আল্লাহ তাআলার দরবারে দাম। আমি আগেই বলেছি, হাত থাকলে মানুষ বলা যায় না, পাও থাকলে মানুষ বলা যায় না রে বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে দুনিয়ার মানুষ, আমি আপনি তো মনে মনে চিন্তা করতেছি, আমি আব্দুল্লাহ আলেম হইছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে হয় মানুষ হইয়া গেছি।
আপনারাও মনে হয় চিন্তা করতেছেন, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, আল্লাহ তাআলার দরবারে মানুষ হইয়া গেছি। সাহাবীদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আলীকে ডাক দিয়ে বলে, এই আলী, আমি আবু বকর জানি না কোন সময় কোন দিন মারা যাব, কিন্তু আল্লাহ তাআলার দরবারে মানুষ হইয়াই কবরের মধ্যে যাইতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়ে বলে, এই আলী, আমি তোমাকে কিছু কথা বলবো, 2টা কাজ আমার জন্য যদি করতে পারো আমি অত্যন্ত খুশি হইয়া যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিয়ে বলতেছেন, আরে আলী, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, আমাকে তোমার নিজের হাত দিয়ে আমাকে গোসল করায়া দিবা। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, এত সাহাবী থাকতে আমি আপনাকে কেন গোসল করাইব, শেষ গোসলটা করাইব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আরে আলী, নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, এই হাতটা দিয়া তুমি নবীকে শেষ গোসল দিছো। আল্লাহ তাআলার দরবারে আমি আবু বকর এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই, আল্লাহ তাআলার দরবারে মানুষ হইতে পারি নাই। এরে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ হইতে পারে নাই, বারবার বলে। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আমি তোমাকে বলে দিলাম, আমি তো আল্লাহর দরবারে মানুষ হইতে পারি নাই। তোমার হাতটা যদি আমার শরীরের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলবো, রে মালিক, আমার কোনো আমল কেমন তেমন কোনো নাই, কিন্তু হযরতে আলী নিজের হাতে আমাকে গোসল করাইছে, এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, 2 নাম্বার আমার কথা শুনিয়া নাও। ডাক দিয়ে বলেন 2 নাম্বার আমি আপনার জন্য কি করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, হে রে আলী, আমি যখন দুনিয়ার মধ্যে থেকে চলে যাব, হে রে আলী, আমার লাশটা নবীর রওজার কাছে নিয়ে যাইবা, নবীকে সালাম দিবা, নবী যদি সালামের জবাব দেয় নবীর সাথেই দাফন করিয়া দিবা, আর নবী যদি তোমার সালামের জবাব না দেয় আমার লাশটা জঙ্গলের মধ্যে রেখে আসবা। আমার লাশের কোনো দাম নাই, কারণ তখন আমি অমানুষ হইয়া গেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে আলী চোখ দিয়ে পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনি যদি এমন কথা বলেন আমাদের হাসরের ময়দানের মধ্যে কি উপায় হবে? এরে মালতী মুসলমানের যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরের আম্মা জানেরা, জানি না কার মা কার বাবা দুনিয়ার মধ্যে থেকে অন্ধকার কবরের মধ্যে পড়ে গেছে। এই জায়গার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমায়। অন্ধকারে থেকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান, তোকে বড় বানাইছি, মানুষ করলাম রে সন্তান। কবরের অবস্থা ভালো না মালতী। ওই উত্তরপাড়া কবরস্থান, ওই উত্তরপাড়া মসজিদের মধ্যে মাহফিল হইতেছে, ইসলামের কথা হইতেছে। এরে সন্তান, ওই জায়গার মধ্যে যা, জান্নাতের বাগানের মধ্যে বসিয়া আমার জন্য দোয়া কর, আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওরে বাবা, তাহলে মানুষ হওয়া দরকার আছে না নাই?
একটু জোরে বলি আছে না নাই? নিজের মধ্যে কখনো বড়ত্বর ভাব ঢুকাইবেন না, ধ্বংস হইয়া যাবেন। আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ তাআলা বলে না না, তুমি আমার কাছে একেবারে না ধান্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি দুনিয়ার সবচাইতে বড়, পৃথিবীর সবচাইতে বড়। আল্লাহ তাআলার দরবারে মানুষ হইতে হবে। যেই আবু বকরের কথাটা বলছিলাম রে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে ইসলামের জন্য কে দান করতে পারবা? দান করতে পারবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো অনেক টাকা পয়সা, কিছু টাকা ইসলামের জন্য দান করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন। সাহাবীদের টার্গেট ছিল আজকে আবু বকরের থেকে বেশি দান করব। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে কে কি দান করছো জলদি করিয়া বলো। এক একজন ডাক দিয়ে বলতেছেন এটা দান করছি, ওটা দান করছি। কিন্তু মুরব্বী সাহাবী আবু বকর নিচের দিকে ঘাড় দিয়ে আসি। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে হে আবু বকর, তুমি কেন ঘাড়টা তোলো না? বলো তুমি কি দান করলা, কি দান করলা? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওরে পয়গম্বর, আমি তো সাহাবীদের মতো ধনী না, কিন্তু আমার ঘরের মধ্যে যা ছিল সব কিছু আমি ইসলামের জন্য দান করে দিছি। জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। ওরে বাবা, এই মসজিদের মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো ব্যক্তি যখন দিনের জন্য 1টা টাকা দেয়, 2টা টাকা দেয়, 5টা টাকা দেয়, 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, 5000 টাকা দেয়, দুনিয়ার মধ্যে যত টাকা আয় ব্যয় করব সব খরচ হইয়া যাবে। আর দিনের লাইনে 1টা টাকাও যদি জমা করি আখিরাতের ময়দানের মধ্যে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আখিরাতের ময়দানের মধ্যে পাওয়া যাবে রে বাবা। আপনাদের মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদেরই এগুলো দেখাশোনা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমিও মুসলমান, আপনিও মুসলমান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস মোটামুটি সবাই তো জানেন। ইসলামের জন্য নিজের সন্তানকে জবাই করা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের সন্তানকে জবাই করে দিবে। আল্লাহ তাআলা বলে এই ইব্রাহিম, আমি তোমার মনটাকে পরীক্ষা করলাম, দেখি তুমি আমার রাস্তায় কেমন কি দান করতে পারো। কিন্তু তুমি পরীক্ষায় পাশ হইয়া গেছো। ওরে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইসলামের জন্য একটু সাহায্য করো, ইসলামটাকে উন্নতি করো, ইসলামটাকে উন্নতি করো। এত বড় সমাজ, এত সুন্দর এলাকা, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন রে বাবা। এই মাহফিলের মধ্যে থেকে একজন মানুষ বলেন হুজুর আমি 20,000 টাকা দেব। হুজুর আমার আর টাকা নাই, 20,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করে দেব, আল্লাহর ঘরের জন্য দান করে দেব। আমার মা যদি দুনিয়ার মধ্যে থাকতো, আমার বাবা যদি দুনিয়ার মধ্যে থাকতো, আমার মার পিছনে টাকা খরচ হইতো, বাবার পিছনে হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মাও নাই, বাবাও নাই। 20,000 টাকা রে বাবা, আপনাদের এলাকার মধ্যে কখনো আসি নাই, কেউ আমাকে বেজ্জিতি করবেন না রে বাবা। জানি আপনারা অনেক ভদ্র, অনেক মানুষ এই জায়গার মধ্যে এসেছেন, অনেক মানুষের সমাগম হইয়াছেন রে বাবা। 20,000 টাকায় একজন ব্যক্তি বলেন হুজুর আমি এই জলসার জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার জন্য 20,000 টাকা দেব। 20,000 টাকা বাকি হলেও তাও একটু লিখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন 20,000 টাকার বরকতে আল্লাহ তাআলা দেখবেন কোনো সময় আপনাকে 40,000 টাকা দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে বলে আপনার সন্তান অসুস্থর মধ্যে পড়ে গেছে, এই খুব খেয়াল করবেন পর্দার অন্তর আম্মা জানেরা, অসুস্থর মধ্যে পড়ে গেছেন, 500 টাকা দামের ওষুধ খাইয়া ভালো হইয়া গেছে, আছে না নাই?
একটু জোরে বলেন আছে না নাই? আপনার মনে মনে তখন চিন্তা করতে হবে, আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, ওই মালতী মসজিদে মনে হয় ওই ইসলামের জন্য আল্লাহ তাআলার ঘরের জন্য 1000 টাকা দান করছিলাম দেখে আল্লাহ তাআলা আমার সন্তানকে এত বড় অসুখ দেয় নাই, না হয় আল্লাহ তাআলা আমাকে 1-2 লাখ টাকা 1 ঘন্টার মধ্যে নিত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করতে হবে না, আমার ইমান আমলের কারণে, টাকা দানের কারণে মনে হয় আল্লাহ তাআলা আমাকে ইহসান করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছেন, ধরেন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছেন, আপনার একটা পা ভেঙে গেছে। কয়টা পা ভেঙে গেছে? একটা পা ভেঙে গেছে। এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন, কে রে আব্দুল্লাহ হুজুর বলে গেল যে কালকে ইসলামের জন্য টাকা খরচ করলে আল্লাহ তাআলা তার সাথেই থাকে, কালকেই আমার সন্তানের পাটা ভেঙে গেল, এটা আবার কেমন হইল? ইসলামের জন্য টাকাটা দিলাম, আল্লাহ তাআলা বলে, এ বান্দা, এই যে 1000 টাকা যে দান করছিলা, আমি আল্লাহ তাআলা পারতাম ওই অ্যাক্সিডেন্টটা এমনভাবে হইতো তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে থেকে একেবারেই চলে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? না হয় হাত পা ভাঙ্গায়া মুচকায়া সব কিছু শেষ হয়ে যাইতো। 1000 টাকা দান করছিলা বিদায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ধারা আমি আল্লাহ তাআলা একটা পায়ের উপর দিয়ে তুলে দিছি। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে ইজ্জত করার কারণে, মসজিদকে দান করার কারণে আমি আল্লাহ তাআলা লাখ লাখ টাকা তোমার জরিমানা লাগাই নেই। জোরে বলি আল্লাহু আকবার। 20,000 যদি না পারেন বাজান, 10,000 টাকা একটু আসেন না রে বাবা, আপনারা তো অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের টাকা আপনাদের কাছেই থাকবে, মসজিদের সাহায্যের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় এই টাকাটা ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই 1000, 2000, 5000, 10,000 টাকার বিনিময়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আমাকে আপনাকে টাকা দান করবে, আমি আপনি কখনো কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? সেই জন্যে বাজান, 10,000 টাকা দেওয়ার মতন কেউ যদি থাকেন একটু বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো। হুজুর আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, হুজুর আমার মার জন্য, বাবার জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে 10,000 টাকা বাকিতে দিয়ে দিলাম। হুজুর আমার কাছে এখন নাই, আমি বাকিতে দিয়ে দিলাম, আমার মার জন্য, বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন 10,000 টাকার উসিলায় আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলেন আমিন। ও বাজান, একটু 10,000 টাকা একজন একটু ব্যক্তি বলেন না, একজন যদি উঠে যান দেখবেন আপনার দেখে দেখে অনেক উঠবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? একজন ব্যক্তি দাঁড়া যান যে হুজুর আমি 10,000 টাকা দেবো, দেখবেন ওই ব্যক্তির মিক তাকায় থেকে অন্যান্য মানুষেরা বলবে ও যদি 10,000 দেয় আমি 15,000 দিব। কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই জন্য একজন ব্যক্তি একটু উঠে দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দেব, বাকি হোক নগদ হোক, একটু আসেন না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই মাহফিলের কারণে, টাকা দানের কারণে, মসজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দিগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি মসজিদের জন্য কোটি 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 টাকা দান করছেন আপনি মসজিদের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। ওই যে কারণ ওয়াহুসিলামা ফিস সুদূর, আমি আল্লাহ তাআলা তো মনের খবর জানি বান্দা কোন নিয়তে টাকাটা দান করছো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন এই মসজিদের জন্য একটা ঢিলা বানায় মাটি দিয়া, আর এই ঢিলাটা একজন নামাজওয়ালা মানুষ ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোটি কোটি টাকার চাইতেও এই ঢিলার গুণটা অনেক বেশি। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলে না, সবার টাকা দিয়ে ইসলামের সাহায্য হয় না, কারো টাকা দিয়ে যাত্রা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার কারো টাকা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মীয় কাজে মসজিদ মাদ্রাসার জন্য ব্যবহার করা হয়। জোরে বলে আল্লাহু আকবার। আপনারা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুরব্বিওয়ালা মানুষ, শিক্ষিতওয়ালা মানুষ, 10,000 টাকা হুজুর বাকি হোক নগদ হোক একটু দিয়ে যান, আসেন।